কাউকে অন্যায়ভাবে আঘাত করে, ঠকিয়ে, ধোঁকা দিয়ে, কষ্ট দিয়ে, মানসিক যন্ত্রণায় জর্জরিত করে দিয়ে ভালো থাকবেন ভাবছেন? থাকুন ভালো, কিন্তু কতদিন? কারো জীবনে এসে তার সাজানো গোছানো জীবনটাকে অকারণে এলোমেলো করে ছারখার করে দিয়ে তার খাওয়া-দাওয়া, স্বাভাবিক চলাফেরা, স্বাভাবিক আচরণ, দিনের শান্তি হারাম করে দিয়ে আরামে দিন কাটাবেন ভাবছেন? কাটান দিন, কিন্তু কতদিন? কারো রাতের ঘুম কেড়ে নিয়ে মানসিক যন্ত্রণায় তিলে, তিলে নিঃশেষ করে দিয়ে শান্তিতে ঘুমাবেন ভাবছেন? ঘুমান শান্তিতে, কিন্তু কতদিন? কারো হক নষ্ট করে কিংবা মেরে খেয়ে সম্পদশালী কিংবা শক্তিশালী হবেন ভাবছেন? হন, কিন্তু কতদিন? কারো সুখ শান্তি, আনন্দ, হাসি, স্বাভাবিক জীবন সবকিছু ছিনিয়ে নিয়ে নিজে ভোগ করবেন ভাবছেন? করুন ভোগ, কিন্তু কতদিন? কারো ভালো থাকা কেড়ে নিয়ে নিজের ভালো থাকা সুনিশ্চিত করতে চাচ্ছেন? করুন, কিন্তু কতদিন? কতদিন অন্যর অনিষ্ট করে, অন্যকে ঠকিয়ে, অন্যর হক মেরে খেয়ে নিজের সুখ শান্তি, ভালো থাকা, বিলাসিতা টইটম্বুর রাখবেন? কয়েক বছর? কিংবা ১ বা ২ যুগ? অথবা যতদিন বেঁচে আছেন ততদিন? কিন্তু তারপর? তারপর কি হবে? কখনো ভেবে দেখেছেন? এই দুনিয়াটাই কি সব? নাকি ওই দুনিয়া বলেও একটা জায়গা আছে, যেখানে আমাদের সবাইকে একদিন না একদিন যেতে হবে। নিশ্চিতভাবেই যেতে হবে। কারণ আমরা সবাই রিটার্ন টিকেট কেটেই এসেছি। আর জন্মিলে মরিতে তো হবেই হবে। ভুলে যাবেন না, উপরে একজন আছেন, যিনি আমাদের সব কাজের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে রাখছেন, যাকে বলা হয় কর্মফল। আর এই কর্মফল হচ্ছে ওই দুনিয়ায় আমাদের ভালো থাকা বা মন্দ থাকার চাবিকাঠি। মনে রাখা অত্যাবশ্যক, ক্ষমা প্রার্থনা করলে সৃষ্টিকর্তা মানুষকে তার সাধারণ পাপের জন্য ক্ষমা করেন। কিন্তু কারো সাথে করা অন্যায়ের ক্ষমা ওই ব্যক্তি নিজে না করা পর্যন্ত সৃষ্টিকর্তাও তাকে কোনোদিন ক্ষমা করেন না। একদিন না একদিন কর্মফল ভোগ করতেই হবে।